ওদিকটা দেখ তো, ঠিক আছে না? দেখি 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 দেখি। পারফেক্ট। তোকে কি সুন্দর লাগছে রে কঙ্কা, একেবারে রাজকুমারীর মতো লাগছে। আমি তো রাজকুমারী, আমি তো রাজকুমারী। আজকের দিনটার জন্য আমি রাজকুমারী নই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই। তুমি তো আজকে আমাদের রাজকুমারী, কিন্তু আমাদের রাজকুমারীর কি অবস্থা? হ্যাঁ, তার তো মনে হচ্ছে না আজকে আর শেষ হবে। দেখি হয়ে গেছে, কিন্তু এক্ষুনি তো অ্যানাউন্সমেন্ট হবে, বলতো? আমি বুঝতে পারছি না ওরা কি করছে, আমাদের তো এখনো কেউ ডাকতে এলো না। এই তোরা কি কোনো অ্যানাউন্সমেন্ট শুনতে পেয়েছিস? হ্যাঁ, এত প্যানিক কেন করছিস? ভলান্টিয়াররা তো আছে, ওদের তো কাজ ওটা, সময় মতো ঠিক ডাকতে চলে আসবে। আমি একবার পুরো স্ক্রিপ্টটা দেখিনি, বুঝলি তো? সে দেখি হয়ে গেছে, রেডি। রেডি হলি শেষ পর্যন্ত? একদম সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আয় দাদা এসো। পুরো স্ক্রিপ্টটা কার কাছে আছে? পুরো স্ক্রিপ্ট তো কঙ্কার কাছে, কঙ্কার কাছেই আছে। হ্যাঁ, বলছি পুরো স্ক্রিপ্টটা আমি পেতে পারি? আমাকে তো কেউ একটা কপিও দেয়নি, শুধু গানগুলো জেনেছি, কিন্তু কিউগুলো কি হবে সেটা তো বুঝতে পারছি না। এখন আমি পুরো স্ক্রিপ্টটা কিভাবে দেব? পারবো না। কেন? পুরো স্ক্রিপ্টটা নিয়ে কি তুমি স্টেজে উঠবে? তুমি নাচের সময় স্ক্রিপ্ট ধরে ধরে নাচবে? সে কথা বলেছি আমি? তাহলে আমি তো বরং গানটা গাইবো, আমারই তো স্ক্রিপ্টটা লাগবে। দিয়ে দে না, সত্যি তো তোর এখন লাগবে না। এখন লাগবে না, পরে তো লাগতেই পারে। মানে প্রোগ্রামের পরে লাগতে পারে বলে তুমি এখন আমাকে স্ক্রিপ্টটা দেবে না? দেখো, এমনিতেই আমি আসতে চাইনি, আমাকে জোর করে ধরে নিয়ে এসছো। এরপর যদি স্ক্রিপ্টটা না পাই তাহলে। এই চিরঞ্জন, আমাদের স্ক্রিপ্টটা কোথায়? দাদা এখনো স্ক্রিপ্ট পাইনি। আরে আমি তো স্ক্রিপ্টটা দেখছি না, দেখ অন্য কেউ হয়তো দেখছে। দেখো, তোমাদের সকলের যদি এত ক্যাজুয়াল অ্যাপ্রোচ থাকে তাহলে আমাকে ছেড়ে দাও। সমুজ্জ্বলদা প্লিজ ডোন্ট গেট অ্যাংরি। আসলে পুরো ব্যাপারটা তো পাজলড হয়ে আছে। ওই যার আমাদের গান গাওয়ার কথা ছিল সে আসেনি বলে আমরা এত নার্ভাস হয়ে আছি, খুব আপসেট হয়ে আছি জানো। হ্যাঁ, যাকে গান গাওয়ার জন্য ধরে এনেছো তাকে স্ক্রিপ্টটা পর্যন্ত দিতে পারছো না। এটা আগে দিলেই তো হতো, এত কথা বলতে হতো না তো। তাহলে আচ্ছা, এখানে কি মেনশন করা আছে কলাইন করে গাইতে হবে? আগে যে স্ক্রিপ্টটা দেওয়া আছে সেখানেই তো লেখা আছে কলাইন করে গাইতে হবে। এই স্ক্রিপ্টটা কি নতুন নাকি? এটাতে লেখা আছে কিনা সেটা জানতে চাইছি। দুটো স্ক্রিপ্ট নিয়ে তো স্টেজে উঠবো না, সব গুলিয়ে যাবে তাহলে। দাগ দেওয়া আছে। সেটা বলতে এত অ্যালার্জি কেন? অ্যালার্জি কিসের? কিসের অ্যালার্জি? তাই তো দেখতে পাচ্ছি। এই বলছি, শোন না, চল না আমরা বাইরেটা যাই, বাইরেটা গিয়ে দেখি ভলান্টিয়াররা আমাদের এখনো ডাকছে না কেন। চল চল চল। হ্যাঁ চল 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 চল। আয় আয় আয়, দেরি করিস না। আচ্ছা, এই গানটা তো থাকছে না, ভরা থাক স্মৃতি সুধায়। যেটা দেওয়া হয়েছে সেটাতে তো দাগ দেওয়া আছে, দুবার করে দাগ দিতে আমি পারছি না, ওটা দেখে নিতে হবে। মোর বিনা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে, মোর বিনা ওঠে কোন সুরে বাজি। এখানে তো কিছু মেনশন করা নেই, দু লাইন করে গাইবো না পুরো গানটা গাইবো? যেমন যেমন গান হবে তেমন তেমন আমি নাচবো, আমার কোনো কিউয়ের দরকার নেই। ওহ, তাহলে তুমি আমাকে ফলো করো তাহলেই হবে। আপনাকে ফলো করবো?
তোমাকে ফলো করতে আমি পারছি না, বড় জোর তোমার সুর ফলো করতে পারি। আমি তো তাই বলেছি, তুমি শুধু শুধু আমাকে ফলো করতে যাবে কেন? আমাকে ফলো করার মতো তো কিছু নেই। আমি কি একবারও বলেছি আমাকে ফলো করতে? তাই তো বললে। তুমি যদি কথা বুঝতে না পারো না, তাহলে কিচ্ছু করার নেই। হ্যাঁ, আমি তো কিছুই বুঝি না। বাড়ি থেকে কে কে আসছে? মা আসবে বলেছিল, কিন্তু মা আসছে না। কেন এলেন না? মা নিজে খুব ভালো গান গাইতেন, তারপর একদিন মা সেই গান ছেড়ে দেয়। তারপর থেকে আর কোনো প্রোগ্রামেই মা যায় না। তাহলে বাড়িতে যে বললেন আসবেন, তখন যদি ওই কথাগুলো না বলতেন, তাহলে আমি কি গান গাইতে আসতাম? ওই মেয়েটা আসবে নাকি? হ্যাঁ, ও আসবে না। ও না হলে তো আর সমজলদা, আরে আয় আয়, ইনফ্যাক্ট তোর কথাই হচ্ছিল। আমার কথা হচ্ছিল? কি ব্যাপারে? আর তোমাদের ডিসকাশনের মধ্যে আমি কোথা থেকে এলাম? ইম্পর্টেন্ট মানুষেরা সব আলোচনাতেই থাকে। বাহ, তুমি আমায় একবার দেখেই বুঝে গেলে যে আমি ইম্পর্টেন্ট। যারা ইম্পর্টেন্ট হয় তাদের একবার দেখলেই বোঝা যায়। থ্যাংক ইউ, তুমি যে ঠিকটা বুঝতে পেরেছো। এই কি ব্যাপার বল? কি আমার ব্যাপার হবে? তুমি কিছু না খেয়ে চলে এসেছো। দাঁড়াও, এটা নাও। কি নিয়ে এসছিস তুই? কি আবার নিয়ে আসবো? ধরো ধরো, এটা ধরো। সব জায়গায় খুঁজে খুঁজে তোমায় পেলাম না, তারপর তোমাদের গ্রিন রুমে গেছিলাম, ওখান থেকেই বললো তুমি নাকি এখানে এসো। আচ্ছা, তুমি এখানে কেন এসেছো? স্ক্রিপ্ট নিতে এসেছিলাম। আর শোন, আমি না এখন এত কিছু খাবো না, এক্ষুনি প্রোগ্রামটা শুরু হয়ে যাবে। প্রোগ্রাম শুরু হতে এখনো 5 মিনিট বাকি আছে। কেন কেন কেন? নাও, আর আমি তোমার জন্য ফল কেটে এনেছি, এটা রাখাও যাবে না বেশিক্ষণ। আর দেখো, নিচে মিষ্টিও আছে। আচ্ছা, বাই এনি চান্স তুমি কি কিছু খাবে? আমি প্রোগ্রামের আগে কিছু খাই না, থ্যাংক ইউ। তুমি একটা মিষ্টি নিতে পারো। আমি মিষ্টি খাই না। ও, ফিগার কনসিয়াস। ডান্স করে তো, সেই জন্য খায় না। আচ্ছা আচ্ছা, তুমি খাও তো। এ নাও নাও, না করো। আরে খাও না। না না না, আমি এখন এত কিছু খাবো না, এক্ষুনি প্রোগ্রাম শুরু হবে। আগে গানটা গেয়ে নি, তারপর। সুখে থাকতে ভূতে কিলো একবারে। বেশ দিব্যি বাড়িতে ছিলাম, হঠাৎ করে সবাই মিলে ডেকে নিয়ে চলে। এতই যখন বিরক্তি, তাহলে এলে কেন? না করে দিলে পারতে। চেষ্টা করেছিলাম তো, পারলাম কই? ওই যে বললে যা চাইবো তাই পাবো, তুমি কিন্তু প্রমিস করেছো। আমি তো টাকার কথা বলেছি। তোমার কি মনে হয় আমি টাকা চাই? আচ্ছা বাবা, এসেছে যখন, দেখবে তোমার পারফরমেন্সই সব থেকে ভালো হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই এখন এত বক বক করিস না, যা হলে গিয়ে বস। বলছি শুন, মাকে কিছুতে নিয়ে আসতে পারলি না? না, চেষ্টা করেছিলাম অনেক, কিছুতেই এলো না। আর আমায় বললো তুই চলে যা। আচ্ছা শোনো না, পারফরমেন্সের পর তো তোমায় ঘিরে অনেক ভিড় হয়ে যাবে। আমি না ওই মেন গেটের বাইরে দাঁড়িয়ে থাকবো, তোমার জন্য ওয়েট করবো। তুমি প্লিজ বেশি দেরি করো না। হ্যাঁ, একসঙ্গেই বাড়ি ফিরবো কিন্তু। ঠিক আছে, তুই এখন ধর, আমাকে দেখতে কিচ্ছু অত ভিড় হবে না। দিয়ে চল। আচ্ছা তোমরা যাবে না?
না গেলে প্রোগ্রামটা শুরু হবে কি করে? না মানে তোমাদের যাওয়ার তো কোনো লক্ষণ দেখছিলাম না, তাই জন্যই জিজ্ঞেস করলাম। আমরা ঠিক সময় মতো চলে যাব, তুমি একদম চিন্তা করো না। তুমি একদম প্রথম থেকে প্রোগ্রাম দেখতে পাবে। সেই জন্যই তো আসা, আর বিশেষ করে সমজ্জলদার গান শুনতে আসা। সমুজ্জ্বলদার গান তো বাড়িতেও শুনতে পাও, তাহলে এত দূর প্রোগ্রাম অবধি আসার কি দরকার? আরে বাড়িতে শোনা আর এখানে প্রোগ্রামে শোনা কি এক হলো নাকি? আর শুধু তো গান শোনা নয়, এত মানুষের থেকে এত অ্যাপ্রিসিয়েশন পাওয়া, সেটাও তো ফিল করা, বলো। ইনফ্যাক্ট ওটাই সব থেকে বেশি আনন্দের। এনিওয়ে আমি এখন আসি। হ্যাঁ চল চল চল। এই মেয়ে তোমার প্রেমিকা, এই মেয়ে তোমায় সারা জীবন চুরিয়ে খাবে। দেখো যা কটুর কটুর কথা বলে, বাবা। অবশ্য আমি জানি না তোমার গার্লফ্রেন্ড কিনা, আন্দাজে বললাম। তবে গার্লফ্রেন্ড না হলে কেই বা এত পজিটিভনেস নিয়ে কথা বলে? কেউ হ্যাঁ? ও ও রূপকথা। তোমার কে? ও ও অনেক ছোটবেলা থেকে আমাদের বাড়িতে থাকে। ও খুব পজিটিভ মনে হলো তোমাকে নিয়ে। হ্যাঁ, ও একটু এরকমই আর কি, মানে ওর ধরনটাই এরকম। আর শুধু আমার ব্যাপারে না, সবার ব্যাপারেই খুব পজিটিভ। তোমার সাথে যদি বন্ধুত্ব হয়ে যায় দেখবে তোমার ব্যাপারেও খুব পজিটিভ হয়ে গেছে। কিস কি ভাগ্যিস আমার সঙ্গে বন্ধুত্ব নেই, কারণ আমি কারোর পজিটিভনেস সহ্য করতে পারি না। প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো অ্যানাউন্স করছে, তোর চল স্টেজে ডাকছে সবাই। সেটা এখন এসে জানাচ্ছিস? অ্যানাউন্স করছে অ্যাটলিস্ট 5 মিনিট আগে তো ডাকতে হয়। এখান থেকে কি করে বুঝবো বাইরে অ্যানাউন্সমেন্ট হচ্ছে? তো সবাই তো উইংসে চলে গেছে, এবার তোর ভেবেছি তোর বন্ধুরা তোদের বলেছে। আচ্ছা ঠিক আছে চল, লেটস গো, নালে দেরি হয়ে যাচ্ছে। চল 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 চল। মধুশ্রী জন্ম নিল মদ্ররাজকুলে, নাম নিল কমলিকা। স্বর্গলোক থেকে যে আত্মবিস্তৃত বিরহ বেদনা সঙ্গে এনেছ রুণেশ্বর, যৌবনে তার তাপ উঠল প্রবল হয়ে। জাগরণে যায় বিভাবরী, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মরি মরি। জাগরণে যায় বিভাবরী, যারো লাগে ফিরি একা একা, আখি পিপাসিত নাহি দেখা। তারি বাঁশি ওগো তারি বাঁশি, তারি বাঁশি বাজে হিয়া ভরি, মরি মরি। জাগরণে যায় বিভাবরী। কেমন করে কমলিকার ছবি এসে পড়ল গান্ধার রাজ অন্তঃপুরে। মনে হলো যা হারিয়েছিল এই জন্মের আড়ালে, তা যেন ফিরে ধরা দিল অপরূপ স্বপ্নরূপে।
রাজা লিখলেন চিঠি চিত্ররূপিণীর উদ্দেশ্যে। লিখলেন, কখন দিলে পরায়ে স্বপনে ব্যথার মালা, বরণ মালা, প্রভাতে দেখি জেগে অরুণ মেঘে বিদায় বাঁশরি বাজে অশ্রুগালা। চিঠি পৌঁছল রাজকন্যার হাতে। অজানার আহ্বানেই তার মন হলো উতলা। সখীদের নিয়ে বারবার করে পড়লে সেই চিঠি। লিখেছে সেতে তার দূরের বাণীর পরশমানি, তার দূরের বাণীর পরশমানি লাগুক আমার প্রাণে এসেতে। দে পড়ে দে আমায় তোরা, কি কথা আজ লিখেছে সেতে। ক্ষেতের গন্ধখানি একলা ঘরে দেখছে আনি, ক্লান্ত গমন পান্থ হাওয়া লাগুক আমার মুক্ত কেশেতে। দে পড়ে দে আমায় তোরা, কি কথা আজ লিখেছে সেতে। অল্প রিহার্সাল করেছে কিন্তু কি সুন্দর নাচ করছে দেখেছো? এই জন্যই আমি ওকে বলি যে ওর নাচটা নিয়ে থাকা উচিত। তুমি বলো না ঠাকুরজি, নাচ নিয়ে থাকবো বললে কি বিয়ের পর নাচ নিয়ে থাকা যায়? শোনো বৌদি, আমাদের সময় যা হয়েছে হয়েছে, এখন আর সেসব দিন নেই। এখন অনেক ছেলেরাই চায় যে তাদের বউরা এগিয়ে থাক। এমন বাড়িতেই বিয়ে দেবে যেখানে ও নাচটাকে সবাই মেনে নেবে, আর এমন বাড়িতে বিয়ে দেবে কেন যেখানে নাচ মেনে নেবে না? এরম বললে তো হয় না, সবটা ওই রকম হয় না ঠাকুরজি। এই ছোট, ওই যে মেয়েটা লিড ডান্সার, কি ভালো নাচছে না? হ্যাঁ গো, দেখতেও কিন্তু বেশ ভালো। আর আচ্ছা, আমার অর্জুনের জন্য এরকম একটা মেয়ে হতে পারতাম বল? হ্যাঁ, কি ভালো বলেছো দিদি ভাই। শোনো না, সম্বন্ধ করো না গো। কি করে? আরে ওই যে ওইদিকে বসে আছে না যারা, মনে হচ্ছে ওরই বাড়ির লোক, জানো তো, ওর ব্যাপারেই কথা বলছিল। দেখো না, দেখো না, কথা বলেই দেখো না। দেখবো, দেখো দেখো। আমাদের মেয়ে কিন্তু খুব ভালো নাচছে দাদা, তাই না? বিয়ে করার আগে যা করার করে নি, বিয়ের পর তো আর এসব হবে না। এইভাবে বলছেন কেন? দেখে দেখে ধারণা, সবাই যা করে, বিয়ের পরে কে আর কি করতে পারে বলো? না না, ও ঠিক পারবে, দেখিনি। গান্ধারীর দূত এলো মদ্র রাজধানীতে। বিবাহ প্রস্তাব শুনে রাজা বললে, আমার কন্যার দুর্লভ ভাগ্য। সখীরা রাজকন্যাকে গিয়ে বললে, বাজিবে সুখী বাঁশি বাজিবে, হৃদয় রাজু হৃদে রাজিবে। বাজিবে সুখী বাঁশি বাজিবে, বচন রাশি রাশি কোথা যে যাবে ভাসি, অধরে লাজু হাসি সাজিবে। বাজিবে সুখী বাঁশি বাজিবে। এই দেখো দেখো, দূর থেকে আমাদের নাতনিকে না একদম পরীর মতো লাগছে, তাই না? একদম ঠিক বলেছো।
তাই আমি ভেবেছি এখন আমার বড় গিন্নিকে একেবারে বাতিল করে দেবো। ওই ছোট গিন্নি আমার জন্য সব। ঢং, ছোট গিন্নি জানে কত পাত্তা দেবে তোমায়, দেয়ও তো না। ও তুমি বুঝবে না গিন্নি, ওই আমাদের ভেতরে ভেতরে যা একটা চোরা টান আছে না, দেখছো না? ও নাচতে নাচতে কেমন তাকাচ্ছে, ও কিন্তু আমার দিকেই তাকাচ্ছে। ওই আনন্দেই থাকো। এখানে যত লোক আছে না, সবাইকারই মনে হচ্ছে তাদের দিকে তাকিয়েই নাচছে। নয়নে আঁখি জল করিবে ছলো ছলো, নয়নে আঁখি জল করিবে ছলো ছলো, সুখ বেদনা মনে বাজিবে, মরমে মুরছিয়া মিলাতে যাবে হিয়া, সেই চরণ যুগ রাজিবে, বাজিবে সুখী বাঁশি বাজিবে। দিদি ভাইকে আমাদের খাওয়াতে বলতে হবে, বুঝলি? কেন? তুই না দেখ, দিদি ভাই কষ্ট করে ডান্স করছে, আমরা দিদি ভাইকে খাওয়াবো? আশ্চর্য। তোর কনসেপ্টগুলো না খুব বোকা বোকা, একটু চেঞ্জ কর না নিজেকে, একটু আপডেট হ না। আমরা এত কষ্ট করে টাইম বার করে দিদির প্রোগ্রাম দেখতে এসেছি, তাই দিদির উচিত আমাদের খাওয়ানো। ঠিক বলেছিস তো, তুই বলিস তাহলে। আসতেই চুপ করে প্রোগ্রাম দেখো, অন্যরা তো ডিস্টার্ব হচ্ছে নাকি? কিছু মনে করবেন না, এইসব বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে। না না ঠিক আছে, বলছিলাম যে এই যে মেয়েটি নাচছে লিড ডান্সার, যে ও কি আপনাদের বাড়ির মেয়ে? হ্যাঁ হ্যাঁ, ও আমার ভাইজি। আচ্ছা, ভারী সুন্দর দেখতে কিন্তু ওকে। সবই আপনাদের আশীর্বাদ। নাচেও খুব ভালো। ও কি পড়ে? এই তো এমএ ফাইনাল ইয়ারের পরীক্ষা দেবে। শুনুন না, আসলে এরকম অনুষ্ঠান, বিয়ে বাড়ি, এইসব জায়গায় তো যোগাযোগ হয়, কথাবার্তা হয়, তাই বলছিলাম আর কি, মানে আপনাদের কি প্ল্যানিং, মানে ও মানে আপনাদের বাড়ি মেয়ে কি কাউকে পছন্দ করে রেখেছে, বা আপনারা ওর বিয়ে নিয়ে কিছু ভাবছেন? না না, আমাদের মেয়ে কিছু ঠিক করে রাখার মেয়েই না। আমার দাদা বৌদি ওর জন্য সম্বন্ধ দেখছে, ভালো ছেলে পেলে বিয়ে দেবে। এই বৌদি, হ্যাঁ উনি কিছু জিজ্ঞেস করছেন। ও আচ্ছা আচ্ছা। আসলে আমার একটি বিবাহযোগ্য ছেলে আছে, ওই যে বসে আছে দেখুন, অর্জুন। আসলে এই সমস্ত অনুষ্ঠান, বিয়ে বাড়ি, এইসব জায়গায় তো যোগাযোগ হয়, তো মানে যদি ফোন নাম্বারটা পাই তাহলে আমরা পরে এই নিয়ে কথাবার্তা বলতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই। আপনারা কোথায় থাকেন? আমরা বেহালায় থাকি। আপনারা কোথায় থাকেন? আমরা সেই উত্তর কলকাতায় থাকি, শোভা বাজারে। বলছিলাম যে যদি ফোন নাম্বারটা দেন তাহলে পরে যোগাযোগ করতে পারি, মানে কথা বলতে পারি। এই তো আমার ছেলে অর্জুন বসে আছে, দেখুন না। হ্যাঁ হ্যাঁ দেখলাম তো, খুব ভালো দেখতে। ছেলে কি করে? ও আসলে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, ইঞ্জিনিয়ার। খুব ভালো স্টুডেন্ট ছেলে, অলরেডি ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছে। কিন্তু জানেন তো আজকালকার ছেলেমেয়েরা তারা তো দেশে থাকে না, বিদেশে চলে যায়। তাই ভাবছি যে সেরকম কিছু হওয়ার আগে একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে একটু যতদিন কাছে পাই আনন্দ করি ওদের নিয়ে। অবশ্য যদি আপনাদের ভালো লাগে। শুধু তো আমাদের ঠিক লাগলেই হবে না, আপনাদেরও তো ঠিক লাগতে হবে। ঠিক আছে, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, লিখে নিন। বলুন।